আজকের প্রথম খবরটা হলো নোটিশ ছাড়াই মসজিদ মাদ্রাসা বন্ধের নির্দেশ দেহরাদুন উন্নয়ন কর্তৃপক্ষের। বিক্ষোভ সম্প্রতি মুসৌরি দেহরাদুন উন্নয়ন কর্তৃপক্ষ বা এমডিডি এর একটি দল উত্তরাখণ্ডের দেহরাদুন জেলার বেশ কয়েকটি মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর বিরোধিতায় বুধবার মুসলিমরা দেহরাদুন জেলা ম্যাজিস্ট্রেটের অফিস ঘেরাও করে এবং তাদের অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ প্রদর্শন করে। বিষয়টি আরও তীব্র হওয়ায় পুলিশ ডাকা হয়। পুলিশ অশান্তি সৃষ্টির অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে। মুসলিম সংগঠনগুলির অভিযোগ, বর্তমানে পবিত্র রমজান মাস চলছে এবং এমডিডি এর কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে এই ধরনের পদক্ষেপ নিয়েছে। মুসলিম সংগঠনগুলি রমজান মাসে পরিচালিত এই কর্মকাণ্ডকে বিদ্বেষপূর্ণ বলে বর্ণনা করেছে। তাদের অভিযোগ, জেলা প্রশাসন তাদের কোনো নোটিশ দেয়নি, এমনকি তাদের পদক্ষেপ সম্পর্কে কোনো অপূর্ব তথ্যও দেয়নি। মুসলিমরা জানিয়েছেন, জেলা প্রশাসন যদি এই পদক্ষেপ বন্ধ না করে তাহলে তাদের বিক্ষোভ আরও বাড়বে। মুসলিম সংগঠনটি জেলা প্রশাসনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা করার অভিযোগ তুলেছে। আইনের অধীনে মসজিদ ও মাদ্রাসা বন্ধ করা হচ্ছে, প্রশাসন তা কোনো তথ্য দিচ্ছে না। সমস্ত পদক্ষেপ কোনো নোটিশ ছাড়াই নেওয়া হয়েছে। এটি কোথাও না কোথাও প্রশাসনের ব্যর্থতা। এই সমস্ত বিষয় নিয়ে সবাই জেলা কালেক্টরের অফিসে পৌঁছেছিল, কিন্তু জেলা কালেক্টর একটি মিটিংয়ে ব্যস্ত, তাই তিনি এখানে আসতে পারেননি। তবে আমরা অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে কথা বলেছি। প্রশাসন কর্তৃক বন্ধ করে দেওয়া মসজিদ ও মাদ্রাসাগুলিকে আবার খোলার জন্য বলা হয়েছে। এসপি সিটি প্রমোদ কুমার বলেন, মুসলিম সংগঠনের লোকেরা তাদের দাবি নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে যান। সংগঠনটি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে দেখা করে ফিরে যেতে অস্বীকৃতি জানায় এবং সেখানেই অবস্থান ধর্মঘটে বসে। শান্তি বজায় রাখার জন্য পুলিশ মুসলিম সংগঠনের লোকদের আটক করে দেহরাদুন পুলিশ লাইনে নিয়ে যায়। কিছুক্ষণ পর সবাইকে ছেড়ে দেওয়া হলো। তিনি জানান, গত 3 দিনে এমডিডিএ এবং জেলা প্রশাসনের দল দেহরাদুন জেলা 4টি অবৈধ মাদ্রাসা ও একটি অবৈধ মসজিদ সিল করে দিয়েছে, যার বিরোধিতা করেছে মুসলিম সম্প্রদায়। আজকের পরবর্তী খবরটি হলো, লাভ জিহাদ রুখতে স্কুল ও কলেজে সনাতন ধর্মীয় শিক্ষা পাঠের দাবি সনাতন শক্তি বাহিনীর। রাজ্যের প্রতিটি স্কুল ও কলেজে সনাতন ধর্মীয় শিক্ষা পাঠের দাবি জানালো সনাতন শক্তি বাহিনী। বৃহস্পতিবার এ দাবি জানিয়ে জেলায়ুক্তের মারফতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করেন সনাতন শক্তি বাহিনীর কর্মকর্তারা। এদিন স্মারকলিপি প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শক্তি বাহিনীর সাধারণ সম্পাদক জিৎ দাশগুপ্ত বলেন, অসমের প্রত্যেক স্কুল ও কলেজে সনাতনী ধর্মীয় শিক্ষা পাঠের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। তিনি বলেন, এই শিক্ষার মাধ্যমে সনাতন ধর্মের প্রাধান্যতা বুঝে উঠতে পারে, যাতে ভবিষ্যতে লাভ জিহাদের কবলে পড়ে কচিকাঁচাদের ভবিষ্যৎ নষ্ট না হয়। এও বলেন, যতক্ষণ পর্যন্ত সরকার পদক্ষেপ না করে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এদিন উপস্থিত ছিলেন সুমন দে, দীপ রায়, প্রদীপ দত্ত, রাজদীপ ভট্টাচার্য প্রমুখ। আজকের পরবর্তী খবরটি হলো, ফকিরটিল্লায় চাঁদা তুলে নিজেরাই রাস্তা নির্মাণ গ্রামবাসীর। রাজ্যে ও কেন্দ্রে ডাবল ইঞ্জিন সরকারের আমলে উন্নয়নের প্রতিশ্রুতির মাঝেও এখনও অবহেলিত শ্রীভূমি করিমগঞ্জ জেলা কানিশাল শরীফনগর জিপির ফকিরটিল্লা এলাকার মানুষ। গ্রামীণ এই জনপদের প্রধান রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে বর্ষার মরশুমে পরিস্থিতি আরও করুণ হয়ে ওঠে। এক পশলা বৃষ্টি হলেই কাদা পানিতে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। বৃদ্ধ থেকে শুরু করে কর্মজীবী মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বইয়ের ব্যাগের পরিবর্তে নিজেকেই তুলে নিতে হয় অভিভাবকদের কুলে। বারবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েও যখন সমস্যার কোনো সমাধান মেলেনি, তখন এলাকাবাসী আর আশ্বাসের জালে আটকে না থেকে নিজেরাই উদ্যোগ নেন। ফকিরটিল্লা সমাজ উন্নয়ন সংস্থার সদস্যরা গ্রামবাসীদের সহায়তায় চাঁদা সংগ্রহ করে এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা নির্মাণের কাজে হাত লাগান। সংস্থার কর্মকর্তারা জানান, জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অনুরোধ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তারা নিজেদের উদ্যোগেই রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেন। আজকের পরবর্তী খবরটি হলো, এনএইচএম এর কর্মীদের আন্দোলনের পাশে সুস্মিতা ও জেলা কংগ্রেস। সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলায় শেষ হলো এনএইচএম কর্মীদের 3 দিনের কর্মবিরতি ধর্মঘট। বৃহস্পতিবার অন্তিম দিনে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। এছাড়াও সাংসদ সুস্মিতা দেব সহমর্মিতা প্রকাশ করেন। এদিন আন্দোলনস্থলে হাজির হন রাজ্যসভার সদস্য সুস্মিতা
দেব। তিনি উপস্থিত হয়ে চাকরি স্থায়ীকরণ ও দেশের সর্বোচ্চ আদালতের সমকাজে সমবেতনের নির্দেশ এনএইচএম কর্মীদের জন্য কেন কার্যকর হয়নি বলে উষ্মা প্রকাশ করেন। তিনি এনএইচএম কর্মীদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক বলে মন্তব্য করেন এবং সুপ্রিম নির্দেশ সমান কাজে সমান বেতনের অবজ্ঞার বিষয়সহ কর্মীদের ন্যায্য দাবিগুলো তিনি সংসদে উপস্থাপন করবেন বলেও প্রতিশ্রুতি দেন। অন্তিম দিনের আন্দোলনে জেলার সিভিল হাসপাতালে উপস্থিত হন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। তিনি এনএইচএম কর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং বিষয়টি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে দাবি পূরণের জন্য পত্র লিখবেন বলে আশ্বস্ত করেন। আজকের পরবর্তী খবরটি হলো অবসর ব্যঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন সুনীল ছেত্রী। গত জুনেই ভারতীয় ফুটবল দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী নিজের অবসর ঘোষণা করেছিলেন, তবে সেই সিদ্ধান্ত বদল করলেন কিংবদন্তি। অবসর ব্যঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন সুনীল। বৃহস্পতিবার 6 মার্চ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ AIFF এর তরফে কিংবদন্তি ফুটবলারের অবসর ব্যঙ্গে বেরিয়ে আসার কথা ঘোষণা করা হয়। এ মাসেই ভারতীয় দল যে আন্তর্জাতিক ম্যাচগুলো খেলবে তাতে ছেত্রীকে দেখা যাবে। 2026 সালের ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়েতের বিরুদ্ধে যুব ভারতীতে গোলশূন্য ড্রয়ের পরেই অবসর নিয়েছিলেন কিংবদন্তি ফুটবলার। তবে আন্তর্জাতিক স্তর থেকে অবসর নিলেও ছেত্রী কিন্তু বেঙ্গালুরুর হয়ে এ মরশুমে ভারতীয় দলের হয়ে মাঠে ফিরছেন। বাংলাদেশের বিরুদ্ধে AFC এশিয়ান কাপ 2027-এর যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে দেখা যাবে সুনীল ছেত্রীকে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।